আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাসী মানুষদেরকে আশা দিচ্ছেন যে হে আমার বান্দারা, তোমরা নিজেদের উপর যারা জুলুম করেছো, আমরা জানি জুলুম বলতে যে একজন মানুষ আর একজন মানুষের উপর অন্যায় করলে জুলুম হয়, কিন্তু একজন ব্যক্তি নিজেই নিজের উপর জুলুম করলো সেটা কিভাবে? একজনকে মারলে তারপর জুলুম হলো। এই আনফুসিহিম তার নিজের উপর জুলুম করছে, তার মানে যে একজন মানুষ যখন কোনো অন্যায় কাজ করে, আল্লাহর কোনো বিধানের লঙ্ঘন করে, তখন সেই বিধানে যে শাস্তি তার উপরে বর্তায়। তার মানে সে নিজেকে শাস্তির জন্য প্রস্তুত করলো, তার মানে সে নিজের উপর জুলুম করছে না। আল্লাহ তো বলেই দিয়েছেন যদি কোনো মানুষ সুদ খায় তাহলে তার এই শাস্তি কিয়ামতের ময়দানে, যদি কোনো মানুষ ঘুষ খায় তাহলে এই শাস্তি, যদি কোনো মানুষ গীবত করে তাহলে এই শাস্তি। এই যে যত রকম বিধানের যে শাস্তির কথা আল্লাহ জানিয়ে দিয়েছেন, কোন একটা বিষয় যদি সে লঙ্ঘন করে তার মানে সে নিজের উপর জুলুম করলো, মানে ওই শাস্তিটা তার উপর আপত্তি হবে মৃত্যুর পরে। আনফুসিহিম সে নিজের উপর জুলুম করছে। এই সমস্ত মানুষ যারা নিজেদের উপরে জুলুম করেছে, অনেক অন্যায় কাজ করে, অনেক পাপাচার করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা দিচ্ছেন, কুল ইয়া ইবাদি দিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। যত অপরাধী করো না কেন, একেবারে আকাশ পূর্ণ পাপ, জমিনকে খালি জমিন পূর্ণ হয়ে গেছে পাপে, এত পাপ একটা মানুষ করেছে, তারপর আল্লাহ বলছেন তুমি নিরাশ হও না। অর্থাৎ যদি তুমি ভুল বুঝতে পারো যে আকাশ পরিপূর্ণ করে ফেলেছে পাপে, সমস্ত পাপ, এত বিশাল শাস্তি হবে, আর আমি আর আল্লাহর দিন মেনে আমার কি লাভ হবে, আল্লাহ তো আমাকে শাস্তি দেবেই, এমন মানসিকতা কখনো তৈরি করতে নিষেধ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আল্লাহ মানুষ যত পাপই করুক না কেন তার থেকেও বেশি আল্লাহ সে দয়ালু। এটা যত পাপ করুক না কেন তার থেকেও বেশি দয়ালু। তার আল্লাহ দয়ার কোনো সীমানা